শামসুজ্জামান দুদু, এই যে আসলে রাজনৈতিক দলের নেতা তার সাথে গেছেন, সেখানে এনসিপি নিয়ে আসলে যে প্রশ্নটা বললেন মাহমুদুর রহমান মান্না, সেটি তো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। তারা এখনো তাদের দল রাজনৈতিকভাবে নিবন্ধিতই হয়নি, তারা আসলে সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা নিবন্ধন না হওয়া পর্যন্ত সেটি নিয়েও এক ধরনের অনিশ্চয়তা আছে। মির্জা ফখরুলের মতন কিংবা আসলে জামায়াতের যে নেতা গেছেন তাদের মতন এত পুরাতন রাজনৈতিক দলের সাথে এই নেতারা যখন যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার সাথে এরকম একটি সফরে যাচ্ছেন, যেই সফরে গতবারও যখন প্রধান উপদেষ্টা গেছেন তিনি কিন্তু কাউকে সাথে করে এভাবে রাজনৈতিক কোনো দলের নেতাকে তিনি সফর সঙ্গী করেননি। হঠাৎ তাহলে এবার কেন এই ধরনের সিদ্ধান্ত? জি, আপনাকে ধন্যবাদ। সরি, আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব সময়কে ব্যবহার করতে চেয়েছেন। সেটা কি রাজনৈতিকভাবে বা অন্য কোনোভাবে, এটা আমি ঠিক বলতে পারবো না। তবে তিনি যে 3 জন বা 4 জনকে নিয়েছেন সবগুলি রাজনৈতিক ব্যক্তিত্ব। জি, বিএনপি প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল, অতীতে তারা এই দলটি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে। জামাত ইসলামের প্রাচীনতম একটি রাজনৈতিক দল। সেই দলের রাষ্ট্র ব্যবস্থায় ভুল ত্রুটির কথা না, হয়তো ওই রকম নাই, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে জামাতের একটা বিশিষ্ট ভূমিকা ছিল। আর ডক্টর ইউনূস সাহেব নিজে শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনের কথা বলেছিলেন, উৎসাহিত করেছিলেন। তো অনেকে মনে করে যে এইটা ডক্টর ইউনূস সাহেবের অনুপ্রেরণায় গঠিত রাজনৈতিক দল। তো ওই বিবেচনাতেও যদি আমি না নিই, গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের একটি বড় অংশ এই রাজনৈতিক দল গঠনে ভূমিকা রেখেছে। তাদের একজন যে প্রতিনিধি যদি তিনি সঙ্গে করে রেখে উল্লসিত হন বা দায়িত্ব পালনের মনে হয় যে তিনি পালন করেছেন, তাহলে তো আমার তো কিছু বলার নাই। বরঞ্চ তিনি এটা ব্যাখ্যা করতে পারবেন, বা সরকারের তিনি প্রেস মিনিস্টার যিনি আছেন, প্রেস সচিব শফিক সাহেব, উনি অনেক সময় অপ্রাসঙ্গিক কথা বলে। তো এই ব্যাপারে যদি তিনি বিবৃতি দিতেন তাহলে আমরা আরও স্পষ্ট হতাম। তবে এখানে যেটা আলোচনায় আসলো যে নিউ ইয়র্কে যে পরিস্থিতি তৈরি হতে পারে, এটা মান্না ভাই বললেন। আমরা ছোটবেলায় মাইকিং করতাম যখন ছাত্র রাজনীতির একেবারে প্রাথমিক পর্যায়ে, যে আগামী অত তারিখে ঐতিহাসিক জনসভা, তার মানে নেতৃত্ব আসবেন, মৌলানা ভাসানী বা অন্য কেউ আসবেন। জনসভা কিন্তু হয় নাই, কিন্তু এটা ঐতিহাসিক বলে আমরা চালিয়ে দিতাম। তা আমরা এখানে যেটা বলছি সেটা বিশাল সমাবেশ, মানে আওয়ামী লীগ ডেকেছে, এখনো কিন্তু সমাবেশ হয় নাই, বা পাল্টা যেটা সেটা তো হয় নাই। তো আমার কাছে যেটা মনে হয়েছে, পরিস্থিতি যাই থাক, বাংলাদেশের রাজনীতি এখন মানে মানে এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে, এটা রাজনৈতিক সরকার না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে, আমার এই যেটা নিজস্ব এটা মানে পর্যবেক্ষণ, যে সে আর একা পাচ্ছে না। যে কাজটি তিনি আমার যদি মনে হয় যেটা জাস্টিস শাহাবুদ্দিন সাহেব করেছিলেন 3 মাসের মধ্যে 90-এর গণঅভ্যুত্থানের পরে করেছিলেন, তো ইনি প্রায় বছর পার করে ফেলেছেন। এই কাজটি লম্বা করার কারণে যে রাজনৈতিক সংকটগুলো তৈরি হচ্ছে, সেটাকেও তিনি বোধহয় সম্ভবত মাথায় নিয়ে মুখ্য যেসব রাজনৈতিক দল আছে তাদের নিয়ে তিনি গেলেন। এখানে আলোচনায় আসলো না যে লন্ডনে ডক্টর ইউনূস সাহেব গিয়েছিলেন তারেক সাহেবের, সেখানে তিনি কেন নির্বাচনের তারিখ ঠিক করলেন সেটি নিয়েও না, নির্বাচনের কথা বলছি না। সেই সময় একটি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল, পরিস্থিতি হতে যাওয়ার প্রতি তিনি একক সিদ্ধান্তে সেখানে গিয়েছিলেন। যাওয়ার পরে বোঝা গেছে যে তারেক সাহেবও তাকে আমন্ত্রণ করেনি বা বিএনপির পক্ষ থেকে বলেনি, তিনিই গিয়েছিলেন। এবং এটি তৈরি হওয়ার পরে সমালোচনার দিকটা ছিল যে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি বসলেন না কেন, কিন্তু তিনি গেছেন, এটা কিন্তু কেউ খারাপ চোখে দেখে নাই বা ব্যাখ্যা করেন। ওই আমি যতটুকু বুঝছি, জামাতও সেই সময় যে বিবৃতি দিচ্ছে সেটা এমন যে অন্যদের সঙ্গে কথা বলতে পারতেন তিনি। মানে এই যেটা আমার বক্তব্য এই জায়গায়, যে ওই নেতার সঙ্গে অর্থাৎ তারেক সাহেবের সঙ্গে বসার পরে যে মানে ধুমায়িত পরিস্থিতি তৈরি হয়েছিল, কিছুটা হলো শান্ত হয়েছিল। আমি জানি না
ওই রকম পরিস্থিতি আলোচনা বা আগামী দিনে কোন পরিস্থিতিতে তিনি তাদেরকে জাতিসংঘের নিয়ে যাওয়ার মধ্যে পৌঁছিয়ে ফেরার সময় কি আলোচনা হবে। তবে যখন সরকার প্রধান হিসেবে তিনি উদ্যোগ নিয়েছেন, একেবারে ভ্রমণ এটা বলা যাবে না।